হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমরা অনেকেই ফরেক্স, ক্রিপ্টো, ইকোনমি, কমোডিটি অ্যান্ড স্টক মার্কেট সম্পর্কে জানি। বাট আমরা এক্সাক্ট এইটা জানি না যে মার্কেটে কারা ট্র্যাপ করে অ্যান্ড মার্কেটে কত ধরনের প্লেয়ার্স অ্যাভেলেবেল আছে। সো আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার 100% আপনার ট্রেডিং যে মাইন্ডসেট আপনার চেঞ্জ হবে অ্যান্ড আপনি আজকের ভিডিও একটু ক্লিয়ারলি বুঝবেন। কারণ আজকের ভিডিও যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পুরো সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে ট্রেডিং সাইকোলজির ভিতরে। ওকে, তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা চার্টেই এক্সপ্লেন করব অ্যান্ড এই চার্টে কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে আমি দেখাবো। তো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই আমরা মার্কেটে যে একটা শর্টকাট আপডেট সেটা দিয়ে দিই। সো সেইটা হচ্ছে আমাদের আজকের যে মার্কেটের যে একটা ভলাটাইল সিচুয়েশন। সো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই বলে দিচ্ছি যে মার্কেট ট্র্যাপ রিটেল ট্রেডার্স, সো ওয়েট ফর সাইডওয়েজ অ্যান্ড প্ল্যান ইয়ার ট্রেড। সো অবভিয়াসলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো শুরুতেই আমরা বুঝি যে মার্কেটে কত ধরনের ট্রেডার্স আছে। সো এক ধরনের ট্রেডার্স হচ্ছে যারা বিগ প্লেয়ার্স। বিগ প্লেয়ার্স কারা? তাদের কাছে অনেক বড় বড় ফান্ড থাকে, ঠিক আছে, অ্যান্ড বড় বড় হেজ ফান্ড অ্যান্ড তাদের কাছে অনেক বেশি ফান্ড থাকায় তারা কি করতে পারে, ইজিলি মার্কেটকে ইনসাইড যে ট্রেডিং আছে তারা ইজিলি কি চাইলে একদিকে মুভ করাতে পারে, ঠিক আছে। বাট এইখানে কথা হচ্ছে প্রত্যেকটা মার্কেটে দেখেন আপনি আলাদা আলাদা রকম বিহেভিয়ার। এখন বিহেভিয়ার কীরকম দেখেন, ক্রিপ্টো মার্কেট এখন ভলাটাইল কিন্তু ফরেক্স মার্কেট সাপোজ আপ ট্রেন্ড, গোল্ড এখন ডাউন ট্রেন্ড, ঠিক আছে। বাট এক্স্যাক্ট কিন্তু সব পেয়ারগুলা, সব ইকোনমিগুলা, সব স্টক মার্কেটগুলা কিন্তু সেমভাবে বাইং হয় না অ্যান্ড সেমভাবে সেলিংও হয় না। তো প্রত্যেকটা যে পেয়ার, বিটিসি অ্যান্ড ফরেক্স অ্যান্ড গোল্ড, প্রত্যেকটা আলাদা আলাদা পেয়ারের জন্য আলাদা আলাদা অপারেটরস দেওয়া আছে, ঠিক আছে। সাপোজ আপনি ধরেন আহ, আপনি ধরেন এ এ হচ্ছে বিটকয়েন অপারেটিং করে, বিটকয়েন। বি হচ্ছে গোল্ড অপারেটিং করে, গোল্ড। অ্যান্ড সি হচ্ছে ফরেক্স পেয়ারকে অপারেট করে, ঠিক আছে। সো প্রত্যেকটা মার্কেটে আপনি দেখেন প্রত্যেকটা মার্কেট কিন্তু সেম টাইমে বাইং হয় না অ্যান্ড সেম টাইমে সেলিং হয় না। সো প্রত্যেকটা মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট ডিফারেন্ট, এটাও আপনাদেরকে বুঝতে হবে। অ্যান্ড মার্কেটে দুই ধরনের ট্রেডার্স থাকে, একটা হচ্ছে অপারেটরস, একটা হচ্ছে নর্মাল রিটেল ট্রেডার্স, ঠিক আছে। এখন নর্মাল রিটেল ট্রেডার্স কারা, সেটা হচ্ছে আমরা। কারণ আমাদের কাছে খুবই অল্প পরিমাণ ফান্ড থাকে, আমরা কি করি ওই ফান্ডটাকে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আমরা কি করি ট্রেড করি, ঠিক আছে। অ্যান্ড দুই নাম্বার যে প্লেয়ার সেটা হচ্ছে মার্কেট অপারেটর। মার্কেট অপারেটরদের কামই হচ্ছে আই এই যে রিটেল ট্রেডার্সদের যে স্টপ লস অ্যান্ড রিটেল ট্রেডারদের যে লিকুইডিটি, এই লিকুইডিটিটা কি করা, লিকুইডেশন করা, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কাজ মার্কেটের। এখন আপনিও দেখতেছেন মার্কেটে হিউম্যান সাইকোলজি কাজ করে, ঠিক আছে। অ্যান্ড সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন যখন আপনাদেরকে আমি চার্ট রিডিং সম্পর্কে শিখাবো, ঠিক আছে। সো বেশি কথা না বলে আমরা এখন চার্টে আরো বেশি ডিপে এক্সপ্লেন করি। সো দেখেন মার্কেটে কখন রিটেলস এন্ট্রি নেয় জানেন? মার্কেটে তখন রিটেলস এন্ট্রি নেয় যখন মার্কেট একটা অলরেডি ট্রেন্ড দিয়ে যখন একটা সাপোর্ট লেভেল আসে, তখন কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে ইজিলি কি বাইং সেলিং অ্যান্ড মার্কেট কিন্তু অনেক বেশি ভলাটাইল হয়, ঠিক আছে। এখন আপনি দেখেন এইখান থেকে মার্কেট যে ফেক ব্রেকআউটটা দেয়, দেখেন এইখান থেকে যে মার্কেট ফেক ব্রেকআউট দেয়, এখানে কি ছিল, মার্কেট সাপোর্ট নিছে, এই সাপোর্ট নিছে অ্যান্ড ব্রেকআউট দেওয়ার পরে ফেক ব্রেকআউট হয়, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। হ্যাঁ, যদি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়, দেখেন মার্কেটে অপারেটররা কোথায় আসছে, মার্কেটে অপারেটর আসছে ইজিলি এক্সাক্ট এই পয়েন্টে কি
মার্কেটে অপারেটররা আসছে, ঠিক আছে। অ্যান্ড এই পয়েন্ট থেকে দেখেন এত ফাস্ট এখান থেকে শার্প সেলিং হয়েছে মার্কেটে, দেন কিন্তু এইখানে কোনো রিটেল ট্রেডার্স এখানে এন্ট্রি নিতে পারে নাই, ঠিক আছে। সো আপনাদেরকে এটাই বুঝতে হবে, আপনিও আপনার প্রিভিয়াস যেই ট্রেডিং এর যেই জার্নাল, আপনি যেগুলো ট্রেড করছেন, আপনি দেখবেন যে আপনি কোন পয়েন্টে আইসে আপনি ট্রেড করতেছেন। অ্যান্ড আপনি যদি দেখেন যে আমি ম্যাক্সিমাম টাইম এই যে মেজর মাইনর যে রেঞ্জগুলো আছে এখানে শর্ট একটা বাইং ছিল, এই বাইংয়ে আপনি ফাঁসতেছেন এইখানে, আপনি ফাঁসতেছেন এইখানে। সো আপনিও ক্লিয়ারলি দেখবেন, আপনি যদি জার্নালাইজিং না করেন তাহলে অবভিয়াসলি আপনি জার্নালাইজিং করবেন, কারণ জার্নালাইজিং এর অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, আপনারা বুঝবেন একদিন যদি আপনারা কন্টিনিউয়াসলি জার্নালাইজিং করতে থাকেন। সো মার্কেটে যেহেতু দুই ধরনের প্লেয়ার্স আছে, সো দুই ধরনের প্লেয়ার্স যেহেতু ট্র্যাপ করে, সো এই ক্ষেত্রে কিন্তু মার্কেটে দেখেন এই যে মার্কেটে এখানে হোল্ড করে আছে, এই হোল্ড, এই যে অপশন, এই যে এতটুক, এখানে কিন্তু বিগ প্লেয়ার্স এন্ট্রি নেয় নাই। বিকজ কেন নেয় নাই, এইখানে দেখেন যদি বিগ প্লেয়ার্স এন্ট্রি নিত তাহলে কিন্তু অনেক বেশি তারা কি লিকুইডিটি মার্কেটে প্রোভাইড করতো, অ্যান্ড অনেক বেশি মার্কেটের যদি লিকুইডিটি অ্যান্ড অনেক বেশি পরিমাণতে মার্কেটের টাকা তারা ঢালে, তাহলে কি হবে, মার্কেট অবভিয়াসলি বড় পুশ সেলিংয়ে কি হবে, সেলিং হবে। সো আরও একটা ব্যাখ্যা দেই চার্টে আমরা। সো সেটা হচ্ছে আপনি দেখেন যে মার্কেটে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেন্ড লাইন অ্যান্ড মার্কেট কিন্তু অনেক বেশি সাইডওয়েজ ছিল এইখানে। সো দেখেন মার্কেট এই লেভেলসে অ্যান্ড এই লেভেলসে অ্যান্ড এই লেভেলসে অনেক বেশি সাইডওয়েজ অ্যান্ড অনেক বেশি ভলাটাইল ছিল, অ্যান্ড আমরা জানি যে মার্কেট এখন ভলাটাইল, ঠিক আছে। সো দেখেন মার্কেটে যখন এইখানে যত রিটেলার্স কি করছিল, এখানে বারবার কি সেলিং এর দিকে ইনভাইট করছিল। সো আপনারা যারা ট্রেড করছেন অবভিয়াসলি আপনি দেখবেন আপনি এখানে কি সেলিং করছেন। সো আপনি যদি এখানে সেলিং করে থাকেন তাহলে আপনি এক্সাক্ট বুঝতে পারবেন সিচুয়েশন অ্যান্ড ক্রাইসিসটা, যে মার্কেটে আসলে আমি কিভাবে ট্র্যাপ হইলাম। সো সম্পূর্ণ বিষয়টা আমরা বের করছি, অ্যান্ড এই বিষয়টাকেই প্রেক্ষাপট হিসেবে আমরা কিন্তু ট্র্যাপ ট্রেডিং বের করছি, যে মার্কেটে ট্র্যাপ হয় অ্যান্ড আমরা কিভাবে এক্স্যাক্ট অপারেটরদের সাথে এন্ট্রি করতে পারি। অ্যান্ড আমাদের সর্বফার্স্ট কাজ হচ্ছে ট্রেডিং মাইন্ডসেট। সো আমাদের যে মাইন্ডসেট থাকা উচিত সেটা হচ্ছে অপারেটর মাইন্ডসেট থাকা অবভিয়াসলি উচিত, কারণ আমরা যদি অপারেটরদের মাইন্ডসেট নিয়ে থাকি তাহলে অবভিয়াসলি আমরা অপারেটরদের সাথে এন্ট্রি নিতে পারবো। অ্যান্ড আপনি দেখেন যদি আপনি এই রেঞ্জগুলোতে ফাঁসেন তাহলে আপনি অবভিয়াসলি আপনি এখনও যে রিটেল ট্র্যাপ, ওই ট্র্যাপে এখনও ফাইসা আছেন, আপনি কিন্তু এখনও এক্স্যাক্ট জানেন না যে মার্কেটে কি করতে হবে। সো আমি আশা করি বুঝতে পারছি, অ্যান্ড ক্লিয়ারলি আপনারা না বুঝলে আপনারা আমাকে ডিরেক্ট মেসেজ করবেন অ্যান্ড আমি আপনাদেরকে পার্সোনালি বুঝাবো যে এটা কিভাবে হয়, অ্যান্ড মার্কেটে এত বেশি যে ম্যানিপুলেশন হইতে আছে অ্যান্ড মার্কেটে যে বিগ প্লেয়ার্সরা কত ধরনের ট্র্যাপ করে, আমি কিন্তু সামনে আরও বেশি ভিডিওটা আনবো, ঠিক আছে। সো অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অবভিয়াসলি ডেইলি ট্র্যাপ ট্রেডিং সম্পর্কে আপনাদেরকে একটু একটু নলেজ দিব, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে মার্কেটে দুই ধরনের ট্র্যাপ হয়। একটা হচ্ছে অপারেটররা মার্কেটে কি করে, ট্র্যাপ করে, অ্যান্ড মার্কেট কিন্তু হোল সাইকোলজিতে চলে, অ্যান্ড মার্কেট কিন্তু হিউম্যান সাইকোলজিতে চলে, ঠিক আছে। আমরা শুরুতেই দেখাইছিলাম যে মার্কেটে কিন্তু সাপোজ এ কন্ট্রোল করে বিটকয়েনে, ঠিক আছে, বি কন্ট্রোল করে গোল্ডে, অ্যান্ড সি কন্ট্রোল করে ফরেক্সে। সো এবিসি, ঠিক আছে, এবিসি কিন্তু রোবট না, মার্কেট কিন্তু যে রোবট, যে এআই ক্রিয়েট করে সেও কিন্তু হিউম্যান সাইকোলজিতে একটা এআই ক্রিয়েট করে। সো অবভিয়াসলি মার্কেট কিন্তু হিউম্যান সাইকোলজিতেই চলে। সো আমি আশা করি আপনারা যদি অবভিয়াসলি টেকনিক্যালের উপরে সব কিছু নির্ভর করেন, সো অবভিয়াসলি আপনারা লুজ করবেন ডে বাই ডে। যদি আপনারা হিউম্যান সাইকোলজিটাকে বুঝতে চান অবভিয়াসলি কমেন্ট করবেন যে হিউম্যান সাইকোলজি নিয়ে ভিডিও বানাবো আমি অবশ্যই। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।